চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। বাগবাজার গৌড়ীয় মঠ ঐতিহ্য আর ভক্তির এক মিলনস্থল। শ্রী গৌড়ীয় মিশন একটি শতবর্ষ প্রাচীন আন্তর্জাতিক সংস্থা, যা 1918 সালে দিব্য করুণাময় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল। বাগবাজার সর্বজনীন দুর্গাপুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত শ্রী চৈতন্য জন্মোৎসব ও মেলা, গৌড়ীয় মিশনের 5 দিন ব্যাপী বার্ষিক উৎসব এবছর 12 বর্ষে পদার্পণ করল। এর সাথেই আয়োজন করা হয়েছিল শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের 152তম জন্মতিথি উপলক্ষে এক প্রদীপ যাত্রার। 1874 সালের 6 ফেব্রুয়ারি শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ আবির্ভূত হয়েছিলেন। তিনি গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারে জোয়ার এনেছিলেন। প্রদীপ যাত্রাটি গৌড়ীয় মিশন প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উত্তর কলকাতার বিভিন্ন এলাকা পরিক্রমা করে বাগবাজার সর্বজনীন দুর্গাপূজা প্রাঙ্গণে শেষ হয়। এই শোভাযাত্রার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। এই প্রদীপ যাত্রার প্রধান আকর্ষণ ছিল 152 জন শিশু ও তরুণের জ্বলন্ত প্রদীপ হাতে নিয়ে শহরের রাজপথ দিয়ে হেঁটে যাওয়া। শত শত ভক্তের হাতে ধরা মাটির প্রদীপ শুধু অন্ধকার দূর করল না, বরং প্রত্যেকের অন্তরে ভক্তি আর বিশ্বাস সঞ্চার করে। ধূপের সুগন্ধ আর হরে কৃষ্ণ মহামন্ত্রের ধ্বনিতে মুখরিত হল আকাশ বাতাস। উৎসব প্রাঙ্গণে ছিল আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ কর্তৃক শ্রী চৈতন্য মহাপ্রভুর আদর্শ প্রচারের জন্য
1918 সালে 1 নম্বর উল্টাডিঙি জাংশন রোড স্থিত ভাড়া বাড়িতে শ্রী গৌড়ীয় মিশন প্রতিষ্ঠিত হয়। 1930 সালে বাগবাজারে এই কারুকার্য মণ্ডিত মন্দির স্থানান্তরিত হয়। আজ এটি একটি হেরিটেজ বিল্ডিং হিসেবে স্বীকৃত। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের ভজন কুটির, মূল মন্দির, গ্রন্থাগার, দাতব্য চিকিৎসালয়, গৌড়ীয় মিশন রিসার্চ ইনস্টিটিউট এবং সর্বোপরি বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম সবখানেই বিরাজ করছে হিজ ডিভাইন গ্রেস শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের আধ্যাত্মিক উপস্থিতি। এই স্থান শ্রী চৈতন্যদেবের চরণ স্পর্শে ধন্য হয়েছিল। মহাপ্রভুর পুরীধাম যাত্রাকালে তাঁর পাদস্পর্শে পবিত্র হয়েছিল এই স্থান। গৌড়ীয় মিশন এই মহোৎসবের আয়োজনের মাধ্যমে সকল ভক্ত, দর্শক ও সাধারণ মানুষের মনে ছড়িয়ে দিল শ্রী চৈতন্য মহাপ্রভুর দয়া, প্রেম, ভক্তি ও মানবতার এক সহজ বার্তা। গৌড়ীয় মিশনের প্রেসিডেন্ট এবং আচার্য ভক্তি সুন্দর সন্ন্যাসী মহারাজ বললেন, বাগবাজার গৌড়ীয় মঠের তত্ত্বাবধানে তথা গৌড়ীয় মিশনের পরিচর্যা পরিষদের সেবক উদ্যোগে আমরা একটা বিশেষ অনুষ্ঠান করছি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদকে নিয়ে। এমনিতেই গৌড়ীয় মিশন প্রেমাবতার শ্রী চৈতন্যদেবের শিক্ষা এবং দর্শনকে প্রচার প্রসার করবার জন্য সৃষ্টি হয়েছে। আর কলকাতা মহানগরীর বুকে আমরা 5 দিবসীয় চৈতন্য জন্মোৎসব ও মেলা 2026 আমরা তার অন্তর্গত রয়েছি। 1874 সালের 6 ফেব্রুয়ারি উনি আবির্ভূত হয়েছিলেন এবং আপনারা সকলে জানেন যে উনি হরে কৃষ্ণ মুভমেন্টের প্রতিষ্ঠাতা এবং গৌড়ীয় মঠ মিশনের প্রতিষ্ঠাতা। হরে কৃষ্ণ মুভমেন্ট উনি চালিয়েছিলেন, যা আজ দেশ বিদেশে ব্যাপ্ত হয়েছে। প্রভুপাদ তিনি যে সময় অর্থাৎ 1918 সালে যখন মঠ মিশন স্থাপন করেছিলেন বা চৈতন্যদেবের শিক্ষা প্রসার করেছিলেন, সেই সময় উনি বেশ কিছু যুবক বা যুব সমাজকে আকৃষ্ট করে তাদের বৈষ্ণব ধর্মে দর্শন এবং শিক্ষা তাদের দিয়ে ট্রেন করে তাদেরকে দিয়ে সমস্ত ভারতবর্ষ এবং বিশ্বের কোণে কোণে এই মহাপ্রভুর হরিনাম সংকীর্তন বা হরে কৃষ্ণ মুভমেন্ট তিনি বিস্তার করেছিলেন। তিনি গৌড়ীয় মঠ স্থাপন করে এই কনসেপ্টটাকে যে সংসারে এসে ক্লেশগ্রস্ত ত্রিতাপগ্রস্ত লোকের তাদের পীড়া, দুঃখ, যন্ত্রণা, ব্যাধি এসব থেকে নির্মুক্তি পাক, চিরতরে নির্মুক্তি পাক। প্রভুপাদ এইরকম একটা সেবাকে লক্ষ্য করে এগিয়েছিলেন। সেই সঙ্গে তিনি লেপ্রোসি সেন্টার স্থাপন করেছেন, কুষ্ঠাশ্রম। সেই সঙ্গে তিনি পরাবিদ্যাপীঠ স্থাপন করে আধ্যাত্মিক জ্ঞান দান করবার জন্য তিনি লাইব্রেরি স্থাপন করেছেন এবং তিনি ভক্তি বিনোদ ইনস্টিটিউট অর্থাৎ একটা স্কুল নবদ্বীপের প্রতিষ্ঠা করে জড়বিদ্যার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক বিদ্যা দান করবার প্রয়াস করেছেন এবং আমাদের মিশন সেটাকেই বাড়িয়ে গ্রামে গঞ্জে মেডিকেল ক্যাম্প, দুঃখী দরিদ্রদের ফ্রি ঔষধ বিতরণ, ডাক্তার নিয়ে চিকিৎসার ব্যবস্থা, মঠে মঠে প্রায় 16-17টি ডিসপেন্সারি রয়েছে এবং আমাদের গৌড়ীয় মিশন বিদ্যা মন্দির নবদ্বীপে স্থাপিত হয়েছে। তার মাধ্যমে ছাত্রদের, ছেলেদের জড়বিদ্যার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানও দান করা হচ্ছে।
সম্প্রতি ভগবতীপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শান্তির প্রতীক, শান্তির প্রতীক, শান্তির প্রতীক। অনুষ্ঠানের সূচনায় এক সুসজ্জিত প্রভাত ফেরি বিভিন্ন এলাকা পরিক্রমা করে। ভগবতীপুর মিলন চক্রের ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রভাত ফেরিতে 12টি স্বনির্ভর দল ও এলাকার অধিবাসীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতায় 1200 ছাত্রছাত্রী অংশগ্রহণ করে এবং বসে আঁকা প্রতিযোগিতা কর্মসূচি করেছেন। রক্তদান শিবির, যে ডোনাররা রক্ত দিয়েছেন তারা শুধু রক্ত দিয়েছেন তা নয়, একজনকে জীবন দান করেছেন এবং একটা পরিবারকেও বাঁচিয়ে দিয়েছেন। সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। সর্বোপরি মিলন চক্রের সমস্ত সদস্যবৃন্দ আর বহিরাগত যে সকল গার্জিয়ানরা আছেন, যে সকল প্রতিযোগী আছে, প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে প্রণাম, সালাম ও ভালোবাসা জানাই। আজকে এই ভগবতীপুর গ্রাম সত্যি একটা বৈচিত্র্যের মধ্যে ঐক্য, একটা পারস্পরিক মেলবন্ধনের যেন একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের মনে করিয়ে দেয়। সমস্ত দিক থেকে, পরিবেশ ভাবনা থেকে শুরু করে সমস্ত দিক থেকে তারা এগিয়ে রয়েছে। আর যত বছর যাবে দিন দিন এদের শিবিরটি কামনা করে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। উদযাপন কমিটির সম্পাদক ও প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর পুরকাইত বক্তব্য রাখেন। প্রতি বছরের ন্যায় এবছর ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বসে আঁকো প্রতিযোগিতা, কম্বল বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ করেছি। এইভাবে আমরা সারাদিন প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছি। প্রজাতন্ত্র দিবসে আমরা অমর জ্যোতি মশাল প্রজ্বলন করেছি।